আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফাতেমা এগ্রোর নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আমি আমার নিজ রুমে ব্রুডিং করেছি 300 পিস কোয়েল পাখির বাচ্চা। এই ব্রুডিংকালীন সময় আমার কি কি সুবিধা অসুবিধা হয়েছে এই বিষয়ে আলোচনা করব আমরা আমাদের আজকের ভিডিওতে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ করে নিজ রুমে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার কারণ কি? তো এর প্রধান কারণ হচ্ছে গিয়ে আমি যখন এর আগে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করার জন্য আমার মেন খামারে রাখি তখন সব বাচ্চাগুলো ইঁদুরে মেরে ফেলে। আর এর থেকেও বড় কথা, কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং খুব সচেতন অবস্থায় করতে হয়। একটু এদিক ওদিক হলে বাচ্চা মারা যাওয়ার প্রচুর প্রবণতা থাকে, তো যার কারণে আমি আমার নিজ রুমে কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং করেছি। তো এখন ভিডিও মেন টপিক সুবিধা অসুবিধার দিকে আসা যাক। এই ব্রুডিং চলাকালীন সময় আমরা যে সুবিধাগুলো পাচ্ছিলাম তা হলো কোয়েল পাখির বাচ্চাগুলোকে সঠিক সময়ে ঔষধ, খাবার ও পানি দিতে পারতেছিলাম, প্লাস আর্দ্রতা, তাপমাত্রা এইসব বিষয়ে ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারতেছিলাম। এর থেকেও বড় বিষয় হলো গিয়ে কোয়েল পাখির কোনো অসুবিধা হলে সেটা সঠিক সময়ে সমাধান করতে পারতেছিলাম। এখন আসা যাক অসুবিধার দিকে। নিজ রুমে কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং চলাকালীন সময় আমার প্রধান সমস্যা হয়েছে ঘুমের। কোয়েল পাখির বাচ্চার বয়স যখন 4 থেকে 5 দিন হয় তখন কোয়েল পাখির বাচ্চাগুলো অনেক চেঁচামেচি করে, প্লাস কোয়েল পাখির বাচ্চা অনেক নোংরা করে, তা থেকে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়। এ থেকে মুক্তি পাওয়া এবং আমার এই সমস্যাগুলো সমাধান কি কি এই বিষয়ে এখন আলোচনা করা যাক। 4 থেকে 5 দিন বয়স থেকে যে কোয়েল পাখি চেঁচামেচি শুরু করে এটা প্রায় 8 থেকে 10 দিন বয়স পর্যন্ত চেঁচামেচিটা করতে থাকে। এটার কোনো সমাধান নেই। 8 থেকে 10 দিন বয়স হলে এটা অটোমেটিক কমে যায় বা তারা চেঁচামেচি করা বন্ধ করে দেয়। এখন আসা যাক দুর্গন্ধের ব্যাপারে। এটা থেকে মুক্তি পেতে আমি পেপার ও রুম স্প্রে ব্যবহার করেছি। কোয়েল পাখির নিচে আমি যে পেপারটা ব্যবহার করেছি এটা আমি প্রতিদিন 2 বার করে চেঞ্জ করে দিয়েছি। সব দিক বিবেচনা করে দেখলে দেখা যাবে যে আমি কোয়েল পাখির বাচ্চাগুলো নিজ রুমে ব্রুডিং করার ফলে কোয়েল পাখির বাচ্চাগুলো সুস্থ সবলভাবে খাঁচায় তুলতে পেরেছি। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফাতেমা এগ্রোর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।